আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ফেসবুক, ইমো এবং জিমেল এই ক্ষেত্রেও কিন্তু অনেক অ্যাকাউন্ট আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ ইউজ করে, আমরা কিন্তু বুঝতেই পারি না সেগুলো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, সেটা আপনারা কীভাবে বুঝবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি অনন্ত, আপনারা দেখছেন নাইস টেক বাংলা। তো আমরা সর্বপ্রথম ফেসবুকেরটা দেখবো যে আমাদের ফেসবুকটা কে কে ইউজ করতেছে বা কোন ডিভাইস থেকে ইউজ করতেছে, কোথা থেকে ইউজ করতেছে। তো এগুলো কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো। তো তার জন্য আমরা ফেসবুকে গিয়ে দেন আমরা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে যাব, তারপর আমরা একটু নিচে যাব, তারপরে এখানে দেখতে পারবো যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এটাতে ক্লিক করব। তো এইখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসে আপনাদের এই আইডিটা লগ ইন আছে। এই সিওলে ক্লিক করবেন, দেন এখান থেকে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন আপনাদের কোন কোন ডিভাইসে লগ ইন দেওয়া আছে। যেমন ধরেন এটা কিন্তু সবটাই আমার ফোন, মানে আমার ফোন দিয়ে সব কিছু লগ ইন করা হয়েছিল। তো আপনাদের যদি মনে হয় যে এই ফোনটা আপনার না, মানে আপনাদের অপরিচিত কোনো নাম্বার দেখাচ্ছে বা কোনো নাম দেখাচ্ছে, সেখান থেকে আপনারা একদম নিচে যাবেন, দেন এখান থেকে লগ আউট মেরে দেবেন। তারপর আপনারা অবশ্যই আপনাদের আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ না করলে কিন্তু সে আবার লগ ইন করতে পারবে। আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে অ্যাডভান্স একটা সেটিংস দেখাচ্ছি, সেটা হলো আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংসটা আপনারা একবার হলে চেক করে নেবেন। এই সেটিংসে যদি আপনাদের এই তিনটা টিক চিহ্ন যদি সবুজ কালার থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা একদম হাই প্রাইভেসিতে আছে, কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। আপনারা অবশ্যই এই সিকিউরিটিটা চেক করে নেবেন। আপনাদেরকে এটা আমি অ্যাডভান্স সেটিংস হিসাবে দেখাইলাম। আর আপনাদের যদি মনে হয় আপনাদের এফবি অ্যাকাউন্টটা বা মেসেঞ্জার অ্যাকাউন্টটা কেউ ইউজ করতেছে, সেইখান থেকে আপনারা এইখান থেকে সিওলে গিয়ে তারপর লগ আউট দিয়ে দিবেন। দেন এইখান থেকে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর অবশ্যই এটা সবসময় চেক করবেন যে এটা আপনাদের সব কিছু টিক চিহ্ন আছে কিনা। দেন এখন আমরা দেখব গুগলের সেটিংসটা। তো আমরা সর্বপ্রথম সেটিংসে যাব, দেন আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব। সবার ফোনে কিন্তু এরকম অপশন থাকবে, গুগল নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তারপর সিকিউরিটিতে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন। তারপর এইখান থেকে ম্যানেজ অল ডিভাইস, এটাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই জিমেলটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে বা কোন কোন থার্ড পার্টি অ্যাপসে লগ ইন আছে, এগুলো কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এইগুলাই কিন্তু আপনারা সব কিছু দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে এই ডিভাইসটা আপনার না, যেমন ধরেন আমাদের রেডমি K20 Pro, এটা হলো আমার ফোন, MI90 এটা আমার ফোন। তো আপনাদের যদি অপরিচিত ফোন মনে হয় সেইখান থেকে আপনারা সব কিছু লগ আউট করে দেবেন। যদি আপনার মনে হয় যে এই ফোনটা আপনার না, সেই ক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন যে সাইন আউট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, না হলে সে কিন্তু আবার লগ ইন করতে পারবে। তো এইভাবে কিন্তু আপনাদের যে এটা আছে, আপনাদের জিমেলটা আছে, সেটা কিন্তু একদম সেফটি রাখতে পারবেন। যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। তারপর আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিন্তু অন্য কেউ লগ ইন দিতে পারবেন না। তো এখন আসছি আমরা ইমোতে। তো যদি ইমো কেউ ইউজ করে সেটা বুঝবেন কিভাবে। তো আমরা সরাসরি চলে যাব ইমোতে। দেন এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো যে ম্যানেজ ডিভাইস, এটাতে ক্লিক করব। তারপর এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে কিন্তু সেই নামটা আপনারা দেখতে পারবেন। এখানে যেহেতু আমার ফোনটা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা লগ আউট হবে না, এটা কিন্তু লগ ইনই থাকবে। যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু সেখান থেকে লগ আউটের একটা অপশন আসবে, সেখান থেকে লগ আউট মেরে দিলে কিন্তু সে আর কখনো লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে, যেন তারাও এই বিষয়টা শিখতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।